নমস্কার বন্ধুরা, আজকেও একটা চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এ দেখেন আমার হাতে কি বুঝতেই পারছেন, আজকে সকালে ইলশাগুড়ি বৃষ্টি পড়তেছিল, তাই আমার ছেলে বলে যে খিচুড়ি করো মা। খিচুড়ি খেতে খুবই ভালোবাসে। আজকে খিচুড়ি বানাবো কি কি দিয়ে, দারুণ একটা মজার ভিডিও হতে চলেছে। আর এই যে আমার হাতে আছে মুগের ডাল আর মসুরির ডাল, আর দিদির কাছে সবজি আছে, এই সবজিটাও কিছুটা দেবো। ডিম অমলেট করবো আর খিচুড়ি বানাবো, পনির দিয়ে সয়াবিন দিয়ে সবকিছু দিয়ে খিচুড়ি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। ট্রেন যাচ্ছে আমাদের এই জায়গা, বাংলাদেশে যাচ্ছে ট্রেন। আগে বাংলাদেশে মাল যেত লরি করে করে না, এখন আমাদের বাড়ির পাশে দিয়ে ট্রেন যায়। হ্যাঁ, একটা ভোর 3টার দিকে গেছে আর একটা এই যে এখন যাচ্ছে 12:30। অনেক বড় মালগাড়ি যাচ্ছে। দিদি তুমি বসে থাকা বাদ দিয়ে সবজিগুলো বানাই দাও আমাকে। এই আলু, বেগুন আর হচ্ছে এই যে গাজর, এই 3 রকম সবজি দেবো। ছুলে দিলাম। হ্যাঁ ছুলে দাও। আর পনিরটা কাটে দেবা, পনির দেবো, এই যে সয়াবিন দেবো, সব আলাদা আলাদা ই করে দেব। সয়াবিনটা গরম জলে দেবো, গরম জল দিয়ে দিলাম কড়াইতে। জল গরম হয়ে গেছে, সয়াবিনে দিয়ে দেবো। তোমার ইলশাগুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি চলে আসলো, ভাবছিলাম বৃষ্টি আর আসবে না। রোদ বাড়াইছিল সকালে হালকা। বেশ ভালোই বৃষ্টি হলো, রাত্রে অনেক জ্বর হয়েছে আমাদের এই জায়গা। এই সয়াবিনটা বেশি বড় হবে না দিদি, ছোট ছোট থাকে কিন্তু খেতে খুবই স্বাদ। বড় বড় গুলো নিয়ে আসো। বড় বড় গুলো বেশি নরম হয়ে যায়, আর এটা খাই দেখবা নরম হয় না তো। এই সয়াবিনটা যদি আমি পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি না, একদম মাংসের মতো লাগে, সেই সুন্দর হাড় ছাড়া মাংস। বলে তো যে সোয়াবিনকে বলে হাড় ছাড়া মাংস। আমাদের গাছের বেগুন দিদি, গাছগুলো কিরকম হয়ে গেছিল, তারপরে হচ্ছে এখন বৃষ্টি পাইছে না, কত সুন্দর দেখো গাছ। অত ছোট করে দেওয়ার দরকার নাই, একবারে কচি তো। ওইটা বিচি, ওই কচি বিচি যে একদম, এমনি কোনো ভয় নাই। বেগুনে একদিনও পোকা টোকা কিছু বাড়ায় নাই। না, কালো কালো সেগুলো কি? কড়াই গরম হয়ে গেছে, আমি এবার মুগের ডালটা ভেজে নেব। আজকে ডাল চাল কিছু দেবো না, একবারে পূজা বাড়ির মতো রান্না করব। পূজাতে যেরকম রান্না করে না, ডাল চাল কিছু দেয় না, ভোগে আমরা রান্না করি ওরকম। সয়াবিনটা দিয়ে এলো, সেই সুন্দর না? হ্যাঁ, সয়াবিনটা চিপে উঠাই দাও তাহলে। এবার আমি আগে ডিমটা অমলেট করে নেব, তারপরে কড়াইতে খিচুড়ি রান্না করব। ওই ডালটা ভাজবে না? না, এটা মসুরির ডাল চালের সাথে ভাজবো পরে। দিদি তুমি পনিরটা কাটো আর আমি ডিমটা ফাটাই নেই। হ্যাঁ, তুমি পনিরটা এই এক সাইডে রাখবা, আমি এটাতে ডিমের অমলেট রাখবো না। ঠিক আছে। এই যে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে লবণ আর হলুদ দিয়ে আগে মাখায় নেব। ডিমের সাথে মেশে না, হাত দিয়ে মাখাই, মেশিন তো আনি নেই, নিচে আছে। অমলেটটা আগে করে নেই, পরে খিচুড়ি করি, বলো। ভালো হবে।
আমার ডিম ফাটানো হয়ে গেল, কড়াই ওদিকে গরম হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। ডিম অমলেটে অল্প তেল দিতে হয়, পরে আমার বুঝে যাবে। তেল বেশি পড়ে গেছে অল্প। কি সুন্দর হয়েছে না? না দেখা বাঁচে নিয়ে তেল দিয়ে দিলাম, কড়াই গরম হয়ে গেছে। একটু হলুদ আর লবণ তেলে দিয়ে দেবো। পনিরও ভাজে দেবো, কাঁচা দেবো না খিচুড়িতে। হাওয়া উঠছে, এই আবার ঝড় হবে রাত্রে, আবার কোন জায়গায় বৃষ্টি হয়েছে বুঝলা, ঠান্ডা হাওয়া আসতেছে। যে জ্বর রাত্রে আর বৃষ্টি, খিচুড়ি খাওয়া শুরু করলাম তো একটু পরিষ্কার হয়ে গেল, রোদ বাড়ালো। রোদ বন্ধ হয়ে গেছে আবার। না মানে পনিরটা অল্প ভাজবো, নরম হয়ে গেছে। এই তেলেই সয়াবিনটা দিয়ে দেবো। দেখেন সয়াবিনটা কি সুন্দর ভাবে ভাজা হয়ে গেছে। পনিরের মধ্যে সয়াবিনটা ঢেলে নেব। এবার সবজি ভাজবো। এই যে দিদি কেটে রাখছে সবজিটা, লবণ হলুদ দিয়ে দেবো। তোমাদের যে ছাদ, ছাদে বসলে পরে এমন ঘুম ধরে, কথা কারো এই সময় পাই না, মানে চোখ তো ভাই নিয়ে চলে আয়, ঘুম মানে শুয়ে পড়ি, এখন ঘুমা যাও, এত ঘুম ধরে। তুমি ঘুমাও, আমি খিচুড়ি রান্না করে ডাক দেবো নে। আর কম্পট এদিকে রান্না শুরু করছি তো পড়ছেই, তখন যে হবে সব বলা মুশকিল। খিচুড়ি এই তো হয়ে আসলো, খিচুড়ি হতে টাইম লাগবে। কিছু রান্না করতে করতে দেখো না আবার রোদ বাড়ায় গেছে, তাই একটু একটু বৃষ্টি পড়লো আবার রোদ বাড়াইছে। আবার রোদ বেড়াই গেল, খিচুড়ি ভাবছে কি আজকে খাইয়াই ছাড়বো, খাইয়ে ছাড়বো। রোদ বাড়ালো। যতই রোদ হোক। খিচুড়ি খাইলে তো আরো মনে করো জল খাইতে একটা জান যাবে, খিচুড়ি খেলে গলা শুকায়। গলা বৃষ্টি এসে শুকায় আর বৃষ্টি এসে যাবে তো জল খাবে। কোথায় বলে শিল করছে, অনেক বড় বড় শিল।
সবজি ভাজা হয়ে গেছে, নামা নেব। তেল আছে, আটা দিয়ে নামা দেব। এবার খিচুড়ি সম্বার দেব, তেল দিয়ে দিলাম। গরম আছে একটু, বাপরে হাওয়া উঠছে। সেই হাওয়া সেই। হ্যাঁ ভাবলাম হলো এসে নিম পাতা আজকে নিম বেগুন খাবো। বাপরে সকালবেলা গাছ পিছলা রয়েছে। সকালে বৃষ্টি। কম্বা ভাজবি, হ্যাঁ আমি বাজে বান্না নিম পাতা ভুলে গেছি, ভুলে গেছি। কিন্তু বাইরে নিয়ে হালা দিচ্ছি জানিস, দুঃখ আমার এত নিম পাতা আনছি। ঠিক আছে, আমি বাইজে দেবো। আটার উপরে বাইজা উনানের উপর রেখে দেবো, পরে গরম মশলা মচমচা ভাত দিয়ে ওইটা দিয়ে খাই নিম পাতা, খুব ভালো সত্যি। তাই হ্যাঁ লঙ্কা, তেজপাতা দেবো কি? আচ্ছা হ্যাঁ দেখো তো দিদি, ওই যে কিরবে যাচ্ছে। ও কাঁচা তেজপাতা দিছিলাম কালকে তরকারিতে। 5 ফোড়ন দিয়ে দিলাম। লঙ্কা, এখন ঝাল বেরোবে। পেঁয়াজ, আগে রেডি। লঙ্কা দিলাম, লঙ্কা একটু ঝাল করবো তো খিচুড়ি দুপুরবেলা, তারপরে একটু ঝাল খিচুড়ি খেয়ে দেখবা কত টেস্ট। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আদাটা দিয়ে দেবো। এই যে দিদি আদা বাটে রাখছে, আদা দেওয়ার সাথে সাথে চাল দিয়ে দেবো। মসুরের ডালটা দিয়ে দেবো। হ্যাঁ 2 রকমের ডাল দেবো। পরে ধরে নিতে হবে। এবার লবণ হলুদ দিয়ে দেবো। সুন্দর করে চালটা ভাজা হয়ে গেছে, এবার মুগের ডালটাও দিয়ে দেবো। কতক্ষণ বাজবা? ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। সেনুয়ারা গেছে। সেই সেল করার জন্য 2 রকমের ডাল দিছি না। বাগানে চলে যাচ্ছে সব সেন্ট। সব বাগানে চলে গেল। খিচুড়িতে এমনিতে খিচুড়ি রান্না করলে অনেক দূর থেকে ঠিক পাওয়া যায় না। আমি এবার সবজিটা দিয়ে দেবো। আমার তো পম্পা, আমার তো খিদা লেগে গেল। আচ্ছা তুমি আগে একটু ঘুমাও, তারপরে খাইয়ে দেবে। আমার তো এখনো হয়নি। বেলা কয়টা বাজে জানো তো? 9:30। 9:30। 1:30 বাজে। 1:30 বাজে। সকালে ছোটবেলায় বলতো 1:30 মা, আমি বলতাম কয়টা বাজে করে খাইছো বাবা? 1:30।
1:30 করতে পারতাম না, 1:30। 1:30। তোমাকে 400-500 বলে কেন বৌমা? ও বৌমা তোমাকে 400-500 বলে কেন? আমি তো যে টাকাটা গুনতাম তো 400-500, আর আমাকে আপনাকে তাহলে কেচি কেচি বলে কেন? আমাকে ওরকম বলে মানুষে, আমি যে 1 কেজি করে পারি না। ওই 1 কেজি বলতে পারতো না, 1 কেজি। কেচি 1 কেজি। ভালোই মজা করতাম বেটা বর শ্বশুরে, রাখতো না বেচারে, কোনোদিনও রাখতো না। খিচুড়ি ফুটে গেছে, এই দেখেন। এবার পনির আর সয়াবিনটা দিয়ে দেবো আস্তে। পনির ডুবে গেল, সোয়াবিন ভেসে গেল। সয়াবিনটা দেখো, এবার জল তুষে নেবে এক চামচে। 1 চামচে। আজকে খিচুড়ির ভিতর সব কিছু আছে, মাংস আছে, সয়াবিন মাংস আছে, পনিরও আছে, হাড্ডি ছাড়া মাংস। হাড্ডি ছাড়া মাংস। মাংসগুলো তো তারপরে ভাইসে রয়েছে। তো মাংস ভাসেই। এই দেখো কত জল ছিল, সব টেনে নিছে, হয়ে গেছে খিচুড়ি। উনানের উপরেই রাখবো এখন, জাল দেবো না। তাহলে তো আরো জল চুষে নিবে। দাও, একটু ঘি দেবো। ঘি তো আজকে জমে রয়েছে, খুন্তিতে উঠাবো। আজকে খিচুড়ি দিদি হ্যাঁ খেয়ে দেখবা, খাসির মাংস এত টেস্ট হয় না সময়তে। ঠিক আছে। মাংস তো দেওয়াই আছে হাড্ডি ছাড়া। যত কিছু দিলা স্বাদ হবে না। খিচুড়িটা এরকমই উনানের উপরেই থাক কিছু সময়, পরে খাওয়ার সময় দেখা হচ্ছে। খিচুড়ি হয়ে গেছে, এবার নাবা দেবো। চলেন খাওয়া দাওয়া করি এবার। সবাই বসে পারো মাসি, বৃষ্টি আসে সময় পাচ্ছে না, বৃষ্টি চলে আসবে। বৃষ্টি চলে আসবে, তারপরে আসো। এখনই বৃষ্টি চলে আসবে, বসো। দেখো মেঘ ধরাইছে কি আকাশে। শীতের মধ্যে কিন্তু আর রস করবে। রস না, হ্যাঁ জল পড়বে, আগাও এদিকে একটু আগাও। আগেই কয় অল্প দেওয়ার দিও। আগেই বলো অল্প দিও। খাইনি। আচ্ছা খাই নাও। বৃষ্টি না চলে আসে আমরা খাতে খাতে। আকাশে মেঘ করেছে, বৃষ্টি অনেক বৃষ্টি হয়েছে, মেঘ হয়েছে। আজকে ভোর 3:30টার দিকে কি বৃষ্টি, বাপরে ঝড় আর বৃষ্টি। বাপরে বাপ। আজকে লাইন ফটাফটি দিয়ে দিয়েছে ঝড় হওয়ার পরেও। হ্যাঁ কারণ যে আমি সন্ধ্যাবেলা যে মেঘ দেখে আমি জল ভরে নিছি মার্শাল দিয়ে, বড় না থাকলে আর লাইন আসবে। লাইন আসতো না। আর আজকে মার্শাল ভরা আছে, দেখি আবার 6টার দিকে লাইন দিয়ে দিয়েছে। লঙ্কাও দিচ্ছে লঙ্কা। স্কুলের মতো ছাড়াই নাই। পলাশ আগে স্কুলে ছোটবেলায় খিচুড়ি খেত, এরকম ছাড়াই নিত। পনির সোয়াবিন দিয়ে খিচুড়ি আর ডিমের অমলেট, হ্যাঁ সেই মজা হবে। খাও, মজা মানে সেই। কিন্তু এক্সেস গরম। একটু ঠান্ডা হোক। হ্যাঁ এত গরম কি খাওয়া যায়? একটু দাঁড়াও। দারুণ টেস্ট হয়েছে, সিএনজি এত সময় বাড়াইছিল। ব্যাপক ব্যাপক। সেই মানে সেই ভাই। আমি আরেকটু নেবো, নাও খাই নাও। তোর অনেক দাদাকে ডাকলে না? অনেক দাদা নাই, ডিউটি গেছে। সোয়াবিন গুলো দেখেন, সবগুলো সেই যে শক্তই থাকে আমাদের সোয়াবিন গুলো, তাও আছে নরম দেখো, হয় না। সেই নরম হচ্ছে দেখো। এই সোয়াবিনটা অত নরম হয় না, নরম না হলে ভালো লাগে, ওটাতে একটু বাজবে। কামড়াতে ভালো লাগে।
একদম গলে গেলে না কেমন দিন লাগে। ছোবা ছোবা। তারপর পনির, পনিরটা ভালো। সবকিছু মিশে একবারে খিচুড়িতে মিশে গেছে সবকিছু ফ্লেভার। এই খিচুড়িতে দরকার ছিল ফুলকপি, আর আর ভালো পাওয়া যাবে না যে। পাওয়া যাবে এখনো। এখন ওই যে বড়কলি না কি যেন বলে সবুজ, হ্যাঁ হ্যাঁ, ওইটা পাওয়া যাচ্ছে। আমি তো গরমে খেতে পারি না গো, কি গরম রে। গরম মতো ভালো একটু পরে খাই। খিচুড়ি ভাত ঠান্ডা হলে ভালো লাগে না, জানো কি? গরম আমি গরম ভালো গরমে লাগে। পারি না, গরম গরম খাওয়া টেস্ট লাগবে বেশি। আমার গলায় লাগে ছেটকা। দিদিও গরম ভালোই খায়। আমি গরমটাই খাই, ঠান্ডা হলে ভালো লাগে না।